রক্ত রোগ কি? রক্ত বলতে আমরা যে জিনিসটা বুঝি আমাদের শরীরের প্রতি শিরা উপশিরায় যে জিনিস দ্বারা আমরা অক্সিজেন এবং সমস্ত নিউট্রিয়েন্ট পেয়ে থাকি সেগুলো রক্তের মাধ্যমে যায়। আচ্ছা। তো রক্তের মাঝে দুইটা জিনিস, একটা হলো প্লাজমা যেটা পানি তরল জাতীয়, আর হলো কতগুলো থাকে কোষ যেগুলোকে সেল বলা হয়। তার মাঝে থাকে আরবিসি লোহিত কণিকা, ডাব্লিউবিসি বলে শ্বেতকণিকা, এবং প্লেটলেটকে বলে অনুচক্রিকা। এই সমস্ত জিনিসের মধ্যে যদি কোনো অনিয়ম ঘটে তখনই বিভিন্ন ধরনের রক্তরোগ দেখা দিতে পারে। তার মধ্যে ধরুন মনে করেন যদি আমরা লোহিত কণিকা যেটা আরবিসি, এটা আমাদের ইম্পর্টেন্ট কিসের জন্য? এটা আমাদের শরীরের সমস্ত টিস্যুতে সমস্ত জায়গায় অক্সিজেন ছড়িয়ে দেয় এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট ছড়ায়। যদি লোহিত কণিকার কোনো অভাব হয় তখন আমাদের শরীরে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয়। আর ডাব্লিউবিসি এটা শ্বেতকণিকা, শ্বেতকণিকার মাঝে যদি কোনো সমস্যা হয় তখন সেটাকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন অনেক সময় আমাদের শরীরে ইনফেকশন হয় বা আমরা যেটাকে বলি ব্লাড ক্যান্সার হয়, দেন বিভিন্ন রোগ হয়। আর যেটা অনুচক্রিকা যেটা সেটা আমাদের রক্ত জমাট বাঁধার জন্য সমস্ত সময় প্রয়োজন হয়। জমাট বাঁধা বলতে আমরা কী বুঝি? ধরেন এক্সেস যাতে ব্লিডিং না হয়, মানুষের শরীরে প্রতিনিয়ত কোনো না কোনো স্থানে ব্লিডিং হতে থাকে। যেমন আমরা যদি যখন দাঁত মাজতে চাই তখন ঘামে আমাদের ইনজুরি হয়ে যায়, খাওয়া দাওয়া ইনজুরি হতে পারে, অথবা মহিলাদের মাসিকের সময় বেশি রক্ত যায়। যদি অনুচক্রিকা প্রবলেম হয় তখন তাদের এক্সেস ব্লিডিং হয়। এক্সেস ব্লিডিংটা মনে করেন যাতে না হয় সেই জন্য আমাদের অনুচক্রিকার যেই নর্মাল পরিমাণ থাকা প্রয়োজন সেটুকু থাকতে হবে। আমরা সাধারণত রক্তরোগ বলতে এই তিনটা সেলে এটুকুই বুঝি। আচ্ছা। সহজ কথায় এই ধরনের রক্ত রোগ যদি কারো হয়ে থাকে বা ইনফেকশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আসলে প্রাথমিক লক্ষণগুলো আসলে কি কি? অ্যাকচুয়ালি আমাদের রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা এই রোগটাই আমাদের বেশি হয়, বিশেষ করে মহিলাদের এটা বেশি হয়। যদি রক্তশূন্যতা ডেভেলপ করে তখন দেখা যাবে কি তার শরীর খুব দুর্বল হয়ে পড়ে, কোনো কাজ করতে চায় না, ঘুম 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 ভাব আসে, সর্বদা অবসন্নতা থাকে, চলাফেরা করতে পারে না। একটু লিফটের একতলা বা দুইতলা উঠলেই তার বুক ধরফর করে, বুক ধরফর করতে থাকে। এটা রক্ত রোগের জন্য, রক্ত স্বল্পতার জন্য এটা হয়ে থাকে। এবং সেই রক্ত স্বল্পতাটার জন্য আস্তে 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 ক্রমান্বয়ে কী হয়, তখন সে চলাফেরা করতে পারে না। আচ্ছা। এমন হয়ে যায় যে তাকে প্রতিনিয়তই কিছুদিন পর পর তাকে রক্ত দেওয়া লাগে। তো সেই জন্য মনে করেন যে তাদের যে লোহিত কণিকার আরবিসি যাতে আমাদের কম না থাকে, এনিমিয়া যেটাকে বলে আমরা এনিমিয়া না হয় তার জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হয়। যেমন আমাদের খাবার দাবার, খাবার যে খাই আমরা, প্রতিটা খাদ্যের মাঝে কিছু না কিছু আয়রন থাকে। সেই আয়রনটা আমাদের শরীরে ঠিকমতো যদি অ্যাবজর্ব হয় তাহলে মনে করেন যে রক্তশূন্যতা কম হয়। অথবা অনেক সময় বেশি রক্তক্ষরণের জন্য মনে করেন যে মহিলাদের মাসিক যদি বেশি হয় তখন রক্ত বেশি যায়, তখন তার শরীরে রক্তশূন্যতা দেখা দিতে পারে। অথবা অনেকের আগে ছিল সেটা এখন অনেক কমে গেছে। যেমন ধরেন যে পেপটিক আলসার হলে ক্রনিক রক্তক্ষরণ হয় শরীরের ভিতরে, অথবা আরও ইন্টারনাল ব্লিডিং হয়ে ইন্টারনাল থাকে। ব্লিডিং হয়। তার আগে ছিল মনে করেন যে কৃমি, যে কৃমি রোগটা দেখা যেত শতকরা 50% লোকের কৃমি থাকতো, যদিও আজকাল আমরা 5% বা 1% লোকের কৃমি আমরা পাই না। কারণ মানুষ এত সচেতন হয়েছেন যে তারা নিজেদের স্বাস্থ্য সম্বন্ধে সজাগ এবং তারা হেলমেটিক কৃমি না হওয়ার জন্য ওষুধ খায় অথবা ওই ধরনের চলাফেরা করে। তো অ্যাকচুয়ালি যে রক্তশূন্যতা যেটা ডেভেলপ করে মেনলি যেটা এনিমিয়া, এটার জন্য আমাদের প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। আচ্ছা। মেইন কজ হলো আমাদের রক্তশূন্যতার জন্য আয়রন। তারপরে হয় কি অন্যান্য ভিটামিন আছে, যেমন ভিটামিন B12, বায়োটিন, অনেক ভিটামিন সি, অনেক ভিটামিন আছে, সেগুলোর প্রয়োজন হয়। তারপর আরেকটা জিনিস হলো আমাদের দেশে এখন প্রায়ই দেখা যায় যেমন থ্যালাসেমিয়া, আপনারা শুনে থাকবেন যে থ্যালাসেমিয়া। আমাদের দেশে এখন থ্যালাসেমিয়া রোগের প্রাদুর্ভাব অনেক বেশি, প্রায় 8 to 10% লোকের বিভিন্ন ধরনের এর থ্যালাসেমিয়া। বিশেষ কোনো কারণ আছে কিনা যে কেন এত বৃদ্ধি পাচ্ছে? এটা বিশেষ কারণ হলো মনে করেন এটা আমাদের এটা 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 হলো আপনার পারিবারিক, যেটি জন্মগত রোগ। যদি হাজব্যান্ডের থাকে বা ওয়াইফের থাকে তাহলে বাচ্চাদের হয়।
তো আজকাল হচ্ছে কি আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগই হাজব্যান্ড এবং ওয়াইফ দেখা যায় দুজনেরই থাকে, আচ্ছা প্রায়ই আমরা এরকম কেস পাই। তখন বাচ্চারা ডিজিজ নিয়ে ডেভেলপ করে, অথবা অনেক সময় বাহক হয়। যদি একজনের থাকে অথবা হাজব্যান্ড অথবা ওয়াইফের একজনের যদি থাকে তাহলে সাধারণত তারা বাহক হয়। কিন্তু যদি উভয় হাজব্যান্ড ওয়াইফের উভয়ই থাকে তখন তাদের একটা ডিজিজ হিসেবে ডেভেলপ করে, যার ফলে তাদের রক্তশূন্যতা জন্মের পর থেকে শুরু হয়ে যায়। এটা প্রধান।